হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই ভিডিও থেকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে রূপশ্রী প্রকল্পে বাঁকুড়া জেলায় কিন্তু বিভিন্ন পদে নিয়োগ চলছে বন্ধুরা, এবং বিস্তারিত এই ভিডিও থেকে পেয়ে যাবেন বাঁকুড়া জেলায় কতগুলি পদে এই নিয়োগ চলছে রূপশ্রী প্রকল্পে এবং কোন কোন পদ আছে, কারা যোগ্য অ্যাপ্লাইয়ের এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, স্যালারি সমস্ত কিছু পেয়ে যাবেন এই অ্যাক্টিভিটি থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান আপনার ফোনে সবার প্রথমে, এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে দিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান আপনার ফোনে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্ট ভাষাতে কিন্তু লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এবং রূপশ্রী প্রকল্প বাঁকুড়া, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন নিচে লেখা আছে স্পষ্টভাবে যে দেখুন যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড প্রেসক্রাইব ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম willing candidate for the engagement to the post of account and data entry operator district headquarter by subdivision and block on contractual basis under the district project management unit Bankura for রূপশ্রী প্রকল্প ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে। এবং তারপরে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যান্ড আদার কন্ডিশন অ্যালং উইথ প্রসিডিউর অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেস ফর সিলেকশন ফর এঙ্গেজমেন্ট আর গিভেন বিলো। এঙ্গেজমেন্ট টু অল দ্য পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অন ইয়ার কন্ট্রাক্ট। বন্ধুরা এই পদগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের চাকরি হবে, পরে কিন্তু রিনিউ হতে পারে 1 বছর পরে। তারপর দেখুন এখানে গেট ডিটেলস বলা আছে যে ডিটেলস অফ কন্ট্রাকচুয়াল পোস্ট উইথ রিমিনারেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখতে পাচ্ছেন পদ দেওয়া আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে, এবং তারপরে দেখুন অভিজ্ঞতা, এবং তারপরে ঘরে কত বয়স লাগবে, কতগুলি এখানে দেখুন ভ্যাকান্সি কত, এবং তারপরে দেখা আছে যে স্যালারি কত। এখানে দেখুন যে 1 নম্বরে যেটা আছে যে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে কমার্স হিসাবে আপনাকে কমার্স গ্রাজুয়েট নিয়ে থাকতে হবে উইথ অ্যাকাউন্ট্যান্সি অনার্স। কমার্স হিসাবে কমার্স গ্রাজুয়েট থাকতে হবে প্লাস অ্যাকাউন্ট্যান্সি অনার্স থাকতে হবে আপনাকে। এবং তারপরে দেখুন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিপোর্টেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ। বন্ধুরা এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং এই সার্টিফিকেট লাগবে কম্পিউটারের, এবং এমএস অফিসের যাবতীয় কাজ কিন্তু আপনাকে জেনে থাকতে হবে বন্ধুরা। তারপরে দেখুন যে এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানের ঘরে এক্সপিরিয়েন্স যেটি লাগবে বন্ধুরা, এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা। এই অ্যাকাউন্টেন্সি কাজ হিসাবে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তারপরে দেখুন এই ঘরে বলছে 1/1/2019 হিসাবে কিন্তু বন্ধুরা আপনাদের বয়সটা যেটা হতে হবে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের ভেতরে কিন্তু বয়স হতে হবে 1/1/2019 হিসাবে। তারপরে দেখুন এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে তিনটির ভিতরে হচ্ছে এসসি 1টি, জেনারেল হচ্ছে 1টি, এবং জেনারেল এক্সামটেড ক্যাটেগরি হচ্ছে 1টি। এই পদের টোটাল যে স্যালারিটি দেখতে পাচ্ছেন 15,000 টাকা প্রতি মাসে। তারপরেরটি দেখুন বন্ধুরা, তারপরের যে পদটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় আপনাকে গ্রাজুয়েট হতে হবে। তারপর দেখুন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রেপুটেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট। বন্ধুরা এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে পাশাপাশি, এবং সেই কম্পিউটারে টাইপিং আপনাকে 30 ওয়ার্ড মানে 30টি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করার গতি থাকতে হবে। তারপর দেখুন এখানে যে অভিজ্ঞতা বলছে, অভিজ্ঞতা দেখুন আপনাদের মিনিমাম 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ। বন্ধুরা এখানে কম করে আপনাদের 1 বছর কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং লাগবে, এবং এমএস অফিসের যাবতীয় কাজ কিন্তু আপনাকে জেনে থাকতে হবে বন্ধুরা। এবং এখানে দেখুন পাওয়ার পয়েন্টেরও কিন্তু বিভিন্ন ধরনের কাজ আপনাকে জেনে থাকতে হবে। এমএস প্যাকেজের যাবতীয় কাজ কিন্তু আপনাকে জেনে থাকতে হবে এক কথায়। তারপরে দেখুন যে এখানে কিন্তু বয়সের কথা যদি বলা যেত, বয়স দেখুন এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং তারপরে কাস্ট অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় তেমনই কিন্তু কাস্ট অনুযায়ী ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। তারপর দেখুন এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি যদি বলা যায় তো 24টি দেখতে পাচ্ছেন 24, এবং এই 24টির ভেতরে দেখতে পাচ্ছেন যে এসসি হচ্ছে 4টি, এসসি ইএসএম হচ্ছে 1টি, এসটি 2টি, এসটি এক্সামটেড ক্যাটেগরি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি এক্সামটেড ক্যাটেগরি 1টি, ওবিসি বি 01, ওবিসি এক্সামটেড ক্যাটেগরি 1টি, এবং জেনারেল 6টি, জেনারেল এক্সামটেড ক্যাটেগরি হচ্ছে 4টি, এবং
জেনারেল পিডাব্লিউ হচ্ছে লো ভিশন, যারা চোখের দৃষ্টিশক্তি কম তাদের ক্ষেত্রে একটি, এবং জেনারেল হচ্ছে ইএসএম একটি। এই মিলিয়ে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 24টি। এবং এই পদের জন্য স্যালারি যদি বলা যায় তো এই পদের জন্য স্যালারি দেখুন 11,000 টাকা প্রতি মাসে স্যালারি। এবার কথা আসছে যেখানে দেখুন যে কি বলছে, ডিটেলস অফ কন্ট্রাকচুয়াল পোস্ট উইথ পিরিয়ড অফ কন্ট্রাক্ট অ্যান্ড প্লেস পোস্টিং। এখানে কত দিনের কন্ট্রাক্ট হবে এবং কোথায় চাকরিটি হবে এটা বলছে। দেখুন অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের যে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়াটা হয়, এখানে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া পিরিয়ড অফ কন্ট্রাক্ট 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ জয়নিং। যখন আপনাদের জয়নিং হবে তখন থেকে আপনাদের চাকরিটা কিন্তু 1 বছরের এগ্রিমেন্ট হবে, কন্ট্রাক্ট হবে। প্লেস অফ পোস্টিং উইদিন দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন, এই সাব ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের ভেতরে আপনাদের চাকরিটা হবে। তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া ইন্ডিয়ান ন্যাশনাল রেসিডেন্সিয়াল বাঁকুড়া ডিস্ট্রিক্টে হবে কাজটি, এবং 1 ইয়ার ফ্রম ডেট অফ জয়নিং একই রকমভাবে যখন জয়েন করবেন তখন থেকে 1 বছরের কন্ট্রাক্ট হবে। এবং আপনাদের এই চাকরিটা হবে ব্লক লেভেলে, এনি ব্লক উইথ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া জেলার যে কোনো ব্লকে আপনাদের এই ডাটা এন্ট্রি অপারেটর কাজটি হবে। তারপর দেখুন পিরিয়ড অফ সিলেকশন অফ এঙ্গেজমেন্ট, আপনাদের সিলেকশনের প্রসেসটা দেখে নিন। এখানে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখুন 50 মার্কের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, এবং 50 মার্কের প্রশ্নের পরে হবে প্র্যাকটিক্যাল এক্সাম 40 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম হবে, এবং তারপর হবে 10 নম্বরের ভাইভা। তারপরে এই টোটাল পরীক্ষা যদি বলে যদি 100 নম্বরের অল টোটাল পরীক্ষা, তারপরে আপনাদের সিলেকশন। তারপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে একই রকমভাবে 40 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এই 40 নম্বরের প্রশ্নের পরে হবে 50 মার্কের কম্পিউটার টাইপিংয়ের টেস্ট, এবং তারপর হবে 10 নম্বরের ভাইভা, এবং তারপরে টোটাল আপনাদের যে পরীক্ষাটি হবে বন্ধুরা টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, এবং এই 100 নম্বরের পরীক্ষার পরে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তারপরে দেখুন জেনারেশন অফ অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে যদি বলা যায় তো ডেট অফ টাইম এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। অ্যাডমিট কার্ডের ব্যাপারে তারা কিন্তু অফিসিয়ালভাবে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে তারা অ্যাডমিট কার্ড যখন দেবে তখন সেটা পাবলিশ করে দেবে। তারপর দেখুন এখানে যদি বলা যায় জেনারেল কন্ডিশনস ফিক্সড বাই দ্য কমিটি, এগুলি অতটা ইম্পর্টেন্ট নেই বন্ধুরা। যেগুলি আপনাদের ইম্পর্টেন্ট আছে সেগুলি হচ্ছে দেখুন যে কীভাবে আপনারা আবেদন করবেন। এখানে দেখুন যে ইম্পর্টেন্ট ডেট, এখানে দেখুন বলা হচ্ছে পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। দেখুন এখানে 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং 12 এপ্রিল পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে কিন্তু যে 3 তারিখ নয় বন্ধুরা, 1 মার্চ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইনে, এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু 12 এপ্রিল পর্যন্ত চলবে। মানে শুরু হয়েছে 1 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আশা করি এতক্ষণ বুঝে গেছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট bankura.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেই অ্যাপ্লাইটা করতে পারবেন 12 এপ্রিল 2019 পর্যন্ত। বন্ধুরা এতক্ষণ যারা সাথে ছিলেন তারা অবশ্য সমস্ত কিছু বুঝে গেছেন। এডুকেশন কোয়ালিফিকেশান কত লাগবে, বয়স কত লাগবে, ভ্যাকান্সি কত, সিলেবাস কত, এবং পুরো সিলেকশন প্রসেস এতক্ষণ বুঝে গেছেন। শেষ ডেট এবং শুরু ডেট অ্যাপ্লিকেশানের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করার জন্য এতটুকু ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। এবং এই নোটিফিকেশানটি যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তো চলুন কীভাবে ডাউনলোড করবেন সেটি একবার বলে দেবো। চলুন, এর জন্য আপনাদেরকে আসতে হবে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এই হচ্ছে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন www.bankura.gov.in, এবং তারপরে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আসবেন এই পেজে। এবং এই পেজে আসার পরেই ডান দিকে দেখতে পাবেন দুটি লিঙ্ক উঠে, এই যে দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই দুটি লিঙ্কের ভেতরে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য ভ্যারিয়াস পোস্ট আন্ডার রূপশ্রী প্রকল্প, এবং তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ভ্যারিয়াস পোস্ট আন্ডার রূপশ্রী প্রকল্প DPMU রূপশ্রী প্রকল্প। তো বন্ধুরা যারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে চান তারা উপরের লিঙ্কে ক্লিক করবেন, এবং যারা অ্যাপ্লাই করতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।